সম্মানিত উপস্থিতি, খেদমতে ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে কবরের উপর খেজুরের গাছ গাড়ার বিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, খেদমতে ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে কবরের উপর খেজুরের গাছ গাড়ার বিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বলা হয়, কবরের উপর খেজুরের ঢাল পুঁতে রাখা এই ব্যাপারে কিছুটা মতানৈক্য পাওয়া যায়, অর্থাৎ এই ব্যাপারে মতভেদ রয়েছে। যারা বেদাতি তাদের অভিমত হলো কবরের উপর পুষ্পার্পণ না করা, কবরের উপর খেজুরের ডাল গেড়ে দেওয়া এটা জায়েজ, বরং মুস্তাহাব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম বুখারী, ইবনে বাত্তাল, আল্লামা মাজিনী প্রমুখের মতে কবরের ডাল রোপণ অর্থাৎ কবরের ডাল রোপণ ও পুষ্প অর্পণ কোনোটি জায়েজ নেই, কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল। তার নিকট এই মর্মে ওহী এসেছিল অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতের স্পর্শে হালকা হয়েছে। ইমাম নববী ও ইবনে হাজারের অভিমত, ইমাম নববী এবং আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির মতে কবরের ঢাল পুঁতে রাখা জায়েজ। যেমন বর্ণিত আছে, কদ আউসা বুরাইদাত ইবনুল হাসিব আসলামী আইয়ুজআলা ফি কবরি জারিদাতান। এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির অভিমত হলো, তিনি বলেন কবরের উপর ডাল গেঁথে রাখা এটা হারাম। মারিফুল কোরআন প্রণেতা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন, তাই কখনো কখনো গাছের ডাল পুঁতে রাখা জায়েজ। তবে এটা সুন্নত আদিয়া জারিয়া মুস্তাকিলা এর বস্তু নয়। কবরে ফুল দেওয়া, আতর, লোবান ছিটানো এবং বাতি জ্বালানো এগুলো সম্পূর্ণ হারাম। মোট কথা হলো, কোনো ব্যক্তি যদি এই নিয়তে কবরের মধ্যে খেজুরের ডাল বপন করে যে তার আযাব লাঘব হবে, আযাব কম হবে, এবং তার বাধ্যকতা মনে করে যে খেজুরের ঢাল গেড়ে দিতেই হবে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। কেননা এই বিষয়টা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শে একটা মুজিজা ছিল, এটা অন্য কারোর জন্য খাস ছিল না। হ্যাঁ, কেউ যদি এমনিতেই গেড়ে দেয় কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো বাধ্যকতা ছাড়া, তাহলে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এর মতে সে কিছুটা জায়েজ বলেছেন। আশা করি এই বিষয়টা আপনারা সকলেই বুঝতে পেরেছেন।